এখানে আমি রান্না করব ডিম আর আলুর ঝোল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। টিয়া ফ্যামিলি চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রান্নার। এদিকে ডিমটা আমি আগের দিকে সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছি। এদিকে আলুটা আমি ভেজে নিচ্ছি হালকা হলুদ আর নুন দিয়ে। ভালো করে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখতে দেখতে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। আলুটা তুলে রেখে দিয়ে এবার আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেলে মশলা কষে ডিম আলুর ঝোলটা বানাবো। ডিম ভাজার জন্য আমি তেলেতে হলুদ আর নুন দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতে দেখতে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নিলাম। এবার ওই তেলেতেই আমি ফোড়নটা করে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রথমে, তার সঙ্গে আমি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখতে দেখতে মশলাটা কষানো হচ্ছে, এদিকে ডিমগুলো আমি তুলে রেখে দিয়েছি। দেখতে দেখতে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আগে দিয়ে দেব টমাটোর কুচি। টমাটোর কুচি দেওয়া হয়ে গেছে। এবার আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে আমি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। লাস্টে তরকারিটা হয়ে গেলে আমি গরম মশলা দিয়ে দেবো। দেখতে দেখতে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি লাল লাল করে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। প্রচুর পরিমাণে নেপালেতে বৃষ্টি হচ্ছে, দেশেও বৃষ্টি হচ্ছে, কিন্তু নেপালেও প্রচুর বৃষ্টি হচ্ছে। পাহাড়ি দেশে তো প্রচুর বৃষ্টি হয়। আলুগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে আমি ভালো করে তরকারিটাকে ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর লাল লালভাবে কষানো হয়েছে। কষানো হয়ে গেছে। এবার আমি পানিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। যখন ফুটে যাবে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়েই আমি গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। ভালো করে তরকারিটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণের গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। আর আমার চ্যানেলটিতে বন্ধুরা প্লিজ সবাই সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন। দেখতে দেখতে ডিম আলুর ঝোল হয়ে গেছে। আমি অনেকটা পরিমাণে ঝোল রেখেছিলাম, কারণ আমাদের বাড়িতে অনেক লোক, তাই অনেকটা ঝোল রেখেছিলাম। দেখুন খুব সুন্দর লাল লালভাবে ডিম আলুর ঝোল হয়ে গেছে। আর বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হয়েছে রান্নাটা জানাবেন। কিছুক্ষণ পরে দেখলাম যে পুরোপুরি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম।